ইরাকের জমিনে কান্নার আওয়াজ, মানুষের আর্তনাদ সহ্য করা যায় না। আমাদের কান্নার কারণে গাছের পাতার পানি ঝরতেছে, জঙ্গলের শুকরের চোখে পানি চলে এসেছে, কিন্তু আবু আব্দুল্লাহ 30,000 হাদিসের হাফেজের দিল নরম হলো না। আমরা এইবারও নিরুপায় হয় যখন ইরাকের রাস্তায় আবার হাঁটতেছি, কান্না করে করে যাই। হঠাৎ দেখি তাকাইয়া সামনে রাস্তার পাশে একটা পানির কূপের থেকে আমাদের শায়েখ গোসল করে উঠে উলঙ্গ কালেমায় শাহাদাত পড়ে, আর আমাদের ডাকে, ও শায়েখ শিবলি আমারে কাপড় দাও। আমরা দৌড়াইয়া গিয়া তারে কাপড় দিয়ে আবৃত করে নিলাম। খানকায় নেওয়ার পরে জানতে চাইলাম কি থেকে কি হয়ে গেল। বলে, আমি খ্রিস্টানদের গির্জায় দাঁড়াইয়া নিজের মধ্যে একটু কিবির নিলাম, অহংকারী ভাব এনে বলেছিলাম, আমি আবু আব্দুল্লাহ জান্নাতি, তোরা খ্রিস্টান সব জাহান্নামী জাহান্নামী। যদিও সত্য কথা, কিন্তু আমার মধ্যে অহংকার আসার কারণে দেখলাম আমার বাম দুধের নিচে কলবের থেকে একটা নূরের আলো বের হয়ে চলে গেল। এরপরে যে কি হইল আমি নিজেও বলতে পারি না। এই জন্য হেদায়েতের দোয়া বড় দামি দোয়া। বারবার আল্লাহ নবী এই দোয়াটা পড়তেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এত বড় আল্লামা, সে কি ভুল করতে পারে? এত বড় ভাগরিওয়ালা, সে কি ভুল করতে পারে? আমি বলি, তাকে কি শয়তান ধোঁকা দিতে পারে? তুমি যদি বলো হ্যাঁ পারে, আমি বলবো হ্যাঁ ভুলও করতে পারে। কি ঠিকের মধ্যে কোনো বাটপারি আসেনি? আবার এত বড় আল্লামা, এত বড় ডক্টর, এত বড় ডাক্তার, এত বড় স্কলার, সে কি ভুল করতে পারে? পাবলিক তুমি বলো তাকে শয়তান ধোঁকা দিতে পারে? যদি বলো হ্যাঁ পারে, তো ডাক্তার জাকির নায়েকও ভুল করতে পারে, সাদ সাহেবও ভুল করতে পারে। ভাইরা আমার, এই স্লোগান দিও না। স্লোগানের বক্তা আলাদা, মজলিস আলাদা। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। ভুল করতে পারে এত বড় আল্লামা, কথা কয় না। অতএব আমরা ব্যক্তির পূজা করি না, পূজা করব, ইবাদত করব কার? আল্লাহ। ব্যক্তিকে আমরা মানব, কিন্তু আসল আমার আল্লাহ, অন্যকে আমি মানব আপন হিসাবে, আসল হিসাবে নয়। আমি পীর মানি আপন, আসল নয়। আসল আমার আল্লাহ, আসল আমার নবী, অন্যরা আমার আপন। পীর আপন, ওস্তাদ আপন, মাযহাব আপন, ইমাম আপন, কতক্ষণ? আমার আসল ঠিক রেখে চলবে যতক্ষণ। আপনি বুঝেন এইবার আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমাতুল্লাহ আলাইহি 30,000 হাদিসের হাফেজ, কিসের থেকে কি হয়ে গেল? অহংকার, অহংকার। এরে নবীর উম্মতের দল, ছাত্র ভাইদেরকে বলছি, ও ছাত্র ভাই, অহংকারী অন্তরে ঢুকাইও না রে ভাই। কত ভালো 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 ছাত্র দেখি হালাক হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। রাস্তার মাঝে কত পাগল দেখি মাঝে মাঝে ইংরেজিতে কথা বলে, আরবিতে কথা বলে। পাগল কি ইংরেজি আর আরবি আলাদা শিখে নাকি? না না, রেজাল্ট বের করে দেখলাম আসলে পাগল ইংরেজি কয় না, বরং ইংরেজি আর আরবি পড়নেওয়ালা কারোর সাথে বেয়াদবি করার কারণে অভিশাপে পড়েছে। মাওলানা হইয়াও ধ্বংস হয়ে গেছে। কথায় কথায় হাদিস, কথায় কথায় কোরআনের আয়াত নাম্বার, ধ্বংস হয়ে গেছে। কিবির, হাসাদ, কথার ব্যালেন্স নাই। খাজা মঈনুদ্দিনকে গাঞ্জাখোর বলে গালি দেয়, অথচ কথায় কথায় হাদিস। আবু হানিফাকে মুনাফিক বলে। আবু হানিফাকে যদি কেউ মুনাফিক বলে, কসম আল্লাহর, সে ভণ্ড ছাড়া কিচ্ছু নয়। হাদিস খুলো, কিয়ামতের যত আলামত রাসূল বলেছেন, এর মধ্যে একটা আলামত হলো বর্তমান উম্মতেরা অতীত উম্মতকে গালাগালি করবে, এটা কিয়ামতের আলামত। আবু হানিফা কে তুমি চিনো?
লাকাদ জানাল বিলাদ ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা। ইমামে আজম আবু হানিফা নুমান ইবনে সাবিত, তার উস্তাদের নাম ইমাম হাম্মাদ। কোন এক সময় রাতের বেলা তার উস্তাদ স্ত্রীর সাথে ঝগড়া বেঁধে ফেললো। স্বামী আর স্ত্রী ঝগড়ায় পড়ে গেল। ইমাম হাম্মাদের স্ত্রী কথা বন্ধ করে দিল। এবার ইমাম হাম্মাদ রহমাতুল্লাহ আলাইহি স্ত্রীকে ডেকে বলে, বিবি কথা কও, কথা কও, কথা কও, রাগ করো না। বলে কথা বন্ধ, কথা হবে না। ইমাম হাম্মাদ বলেন, ও বিবি, সবহ সাদিক হওয়ার আগে যদি কথা না বলো তাহলে তোমাকে তালাক। তালাক তো বলিয়া ফেলাইছে, হাসতে হাসতে বললো তো কার হয়ে গেল। এখন মাথায় হাত দিয়ে চিন্তায় পড়ে গেল। বিবিও কয় আর এই ঘরে থাকবো না, সবহ সাদিক পর্যন্ত হয়ে গেলে কথা বন্ধ, তালাক হয়ে যাবে, বাড়ি যাবো, হুজুরের ঘরে থাকবো না। ইমাম হাম্মাদ মাথায় হাত দিয়ে টেনশন, কি করি এই ময়দানে, এই বয়স ভেজালের সমাধান কই পেই রাতের বেলা। সবহ সাদিক হওয়া মাত্র আমার স্ত্রী তালাক হয়ে যাবে যদি কোনো কথা না বলে। হঠাৎ করে মনে পড়লো আমার একটা ছাত্র আছে ইমামে আজম আবু হানিফা, একটু গিয়ে দেখি তার কাছে কোনো সমাধান পাওয়া যায়নি। আবু হানিফার দরবারে তার ওস্তাদ ইমাম হাম্মাদ চলে গেলেন। রাতের বেলা গিয়ে দেখে দরজায় নক করে, সালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ওয়া আলাইকুম সালাম। আবু হানিফা ঘুমায় নাই। কে এত রাত্রে? বলে আমি ইমাম হাম্মাদ, তোমার ওস্তাদ। লাভ দিয়া বলেন, শায়েখ আপনি এই রাতের বেলা কেন? বলে এত ঝামেলায় পড়েছি না, এই লিখি রাত্রে আসছি না। তোমার আম্মা আমার স্ত্রীর সাথে ঝগড়া, এক পর্যায়ে তোমার আম্মা আমার স্ত্রী ঝগড়া করে কথা বন্ধ করে দিয়েছে। আমি একটা শর্ত লাগাইছি সবহ সাদিকের আগে, যদি কথা না বলে তো তালাক হয়ে যাবে। এখন কি করি? ইমাম আবু হানিফা একটু চিন্তা করে বললেন, হযরত দোয়া করলে আমি পারবো ইনশাআল্লাহ মাসআলার সমাধান দিতে। বলে আলহামদুলিল্লাহ, তুমি পারবা মনে করেই তো আসলাম, বলো কি করি? বলে শায়েখ, স্ত্রী ওয়াদা করেছে কথা বলবে না, আপনি সবহ সাদেকের শর্ত লাগাইছেন কথা না বললে তালাক। এবার আপনি গিয়া মজবুত হয়ে ল্যাপ মুড়ো দিয়ে ঘুমাবেন, কথা বলবেন না। এতক্ষণ স্ত্রী কথার থেকে মজবুত, এবার আপনি গিয়া মজবুত হয়ে থাকবেন, যত ফিডানো দেয় একটা কথাও বলবেন না। আমি এর মধ্যে সমাধান নিয়ে আপনার দরজায় হাজির হয়ে যাব। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এই পরামর্শ দিলেন ওস্তাদকে। ওস্তাদ চলে গেলেন, ল্যাপটেনে ঘুমায়। কি এর ঘুম? ফাঁকে ফাঁকে তাকায়, আমার স্ত্রী না জানি আবার চলে যায়। দরজার দিকে তাকায়, আমার ছাত্র সমাধান কই থেকে নিয়ে আয়, টেনশনে ঘুম নাই। হঠাৎ করে শুনে মসজিদে, বাড়ির দরওয়াজায় মসজিদে ফজরের আযান, আসসালাতু খায়রুম মিনান নাওম। স্ত্রী কয়, ওই মৌলবী, সবহ সাদিক হয়ে গেছে, বিদায় বিদায়। হুজুর কথা কয় না। ইমাম আবু হানিফা কইছে কোনো কথা কইবেন না, চুপচাপ শুয়ে আছে। দরজাটা খুলে যখন বের হবে, তাকায় দেখি ইমাম আবু হানিফা দরজার সামনে দাঁড়ানো। ডাক দিয়ে বলেন, আম্মা জান কই যান? বলে তোমার হুজুর প্যাঁচ লাগাইছে। কি প্যাঁচ? বলে সবহ সাদেকের আগে যদি কথা না বলি তাহলে আমি তালাক। এখন আমি তালাক হয়ে গেছি। কেন? বলে আজান হয়েছে, সবহ সাদেক হয়েছে। বলে আম্মা টাইম কত জানেননি? তো তা তো জানি না। বলে তাকায় দেখেন ঘড়ির টাইমে এখনো সবহ সাদিক হতে 1 ঘন্টা টাইম বাকি আছে। কয় তাহলে আজান কেন? বলে এটা ফজরের আজান না, আপনার তালাক ঠেকানোর আজান দিয়েছি।
লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা বু হানিফা বুদ ইমামে বাসফা আসিরাজে উম্মতানে মুস্তফা। অতএব যারা ইমাম আবু হানিফাকে গালি দিবে সে যেই হোক না কেন ভণ্ড ছাড়া কিচ্ছু নয়। তাকে যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। ছাত্র ভাইয়েরা আমার, পায়ে হাত রেখে বলি রে ছাত্র ভাই, এলেমও কিন্তু কখনো কখনো সিনার থেকে বিদায় হয়ে যাবে যদি বেয়াদবি জায়গা মতো করো। এলেম চলে যাবে, এলেম সিনায় থাকবে না। অতএব বেয়াদবি যেন না হয়। একজন বুজুর্গ বলেন, সব জিনিসের সৌন্দর্য আছে, মানুষের সৌন্দর্য হলো আদবের মধ্যে। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খুদা হি মে তৌফিক আদব বে আদব মাহরুমে গাশ আজ ফজলে রা। মোটামুটি মোনাজাত দেওয়া যায় তো এখন? আর একটু শুনবেন? আল্লাহ কবুল করেন। উঠা বসা করবেন না তো? আল্লাহ সব ভাইকে কবুল করেন। আর মোহাব্বতে বলেন, এরে নবীর আশিক উম্মতের দল। হযরত আলী শুকর আদায় করেন, টাকা পাই না, এলেম পেয়েছি, কেন খুশি? বলে টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না, ইলমওয়ালার ইলম সিনায় ঢুকবে, কখনো বিদায় হবে না। দ্বিতীয় খুশি হওয়ার কারণ, টাকাওয়ালার যত টাকা বাড়ে তত দুশ্মন বাড়ে, ইলমওয়ালার যত ইলম বাড়ে তত বন্ধু বাড়ে। কি বাড়ে? বন্ধু বাড়ে। 3 নাম্বার কথা হলো, টাকাওয়ালার যত বয়স বাড়ে তত ঘৃণা বাড়ে, আর ইলমওয়ালার যত বয়স বাড়ে সবার মোহাব্বত বাড়ে। টাকাওয়ালা বুড়া হয়ে গেছে, স্ত্রী পর্যন্ত পছন্দ করে না, ছেলে মেয়েরা কেউ পছন্দ করে না, সবাই মৃত্যু কামনা করে, বুড়া মরে না কেন? মাঝে মাঝে ছেলে ইমাম রে গিয়া কয়েকটা জালালি খতম পড়বেননি, টাকা দিয়ে দিব, বাবায় যেন তাড়াতাড়ি মরিয়া যায়। এই বাবারে নিয়ে বারবার হসপিটালে দৌড়ানোর সময় আমগো নাই। বাবার কারণে টেলিভিশন দেখতে পারি না, বাবার কারণে মনমতো বন্ধু বান্ধবী নিয়ে আড্ডা দিতে পারি না। ওই টাকাওয়ালার যত বয়স বাড়ে তত ঘৃণা বাড়ে, আর ইলমওয়ালা যত বুড়া হয় তত সম্মান বাড়ে, মহব্বত বাড়ে। বড় বড় আলেম ওলামারা পর্যন্ত লাইনে দাঁড়ায় থাকে হাটহাজারীর হুজুরের জুতা টানার জন্য। ইলমেরা এজাজু করদান বেহিসাব খলকেরা দাদান জওয়াবে বাসওয়াব আপনা দারদ দোস্তে খলকা জারেরা নিস্তে ই খাসলাতে একে দিনদারেরা। কোরআনের 1 নম্বর অর্থ হলো জমা করা। করা ইকরাউ থেকে কোরআন জমা করার 1 নম্বর অর্থ বলেছিলাম, অক্ষর থেকে শব্দ, শব্দ থেকে বাক্য, বাক্য থেকে সূরা, সূরা থেকে কোরআন। 2 নম্বর অর্থ বলেছিলাম, কোরআন আল্লাহ সিনার মধ্যে জমা করে দিবেন। তাকায় দেখছেন, আমরা বাংলা ভাষা শেখার জন্য একটা বই পড়েছিলাম, আদর্শ লিপি, ক খ সরু সারে আ, পড়ছেননি? সারা বাংলাদেশ খুঁজা দেখেন, এই বইয়ের একজন হাফেজ পাবেননি? পাবেন। অথচ আল্লাহর কোরআনের হাফেজ একজন নাকি কোটি কোটি হাফেজে কোরআন। দেখেন হাফেজ সাহেব তারাবির নামাজ পড়াইতেছেন, 30 পারা কোরআন পড়ে, হঠাৎ করে অসুস্থ হয়ে গেল, পেটের ভেতরে ব্যথা। কি সমস্যা? কিডনি নাকি পেটের হাড় নাকি অন্য কোনো সমস্যা? ডাক্তার বলে তারে চেক আপ করতে হবে। একজন কোরআনওয়ালা হাফেজকে পুরা বডিটা মেশিনের মধ্যে ঢুকায়া দিল। ঢুকায়া দেওয়ার পরে দেখা গেল কম্পিউটারের স্ক্রিনে দেখা যায় কিডনির মধ্যে কি ঝামেলা, হার্টের মধ্যে কি ঝামেলা, সব বোঝা যায়, সব স্ক্রিনে দেখা যায়। হাফেজ সাহেবের
ব্রেনের ভিতরে কি ঝামেলা আছে কম্পিউটারের স্ক্রিনে দেখায় দেয়, কিন্তু 30 পারা কোরআন হাফেজ সাহেবের কোথায় জমা কম্পিউটারও জানে না। আল্লাহ জন্য বলেন কোরআন হেফাজত করবো আমি আল্লাহ। এরে নবীর উম্মতের দল, এ কোরআন এমন দামি একটি কিতাব, এ কোরআনের এক অর্থ জমা করা। জমা করার 3 নম্বর অর্থ হলো মানুষের ব্যক্তি জীবন থেকে শুরু করে মানুষের প্রত্যেকটা ক্ষেত্রে যা কিছু প্রয়োজন আছে, সমস্যা হতে পারে, সব সমাধান আল্লাহ কোরআনের মধ্যে জমা করে দিয়েছেন। জমা করার আর এক অর্থ হলো আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত যত ইলম ছিল সব ইলমের সমষ্টিগতভাবে কোরআনে জমা করা। কোরআনের এক অর্থ জমা করা, করা ইয়াকরাউ থেকে কোরআন। 2 নম্বর কোরআনের অর্থ হলো দলিল, কারাইন থেকে কোরআন। কারাইন করিনাতুনের বহুবচন, অর্থ হলো দলিল। দলিল দলিল কিসের দলিল? বলে আল্লাহ যে একজন আছে তার দলিল কোরআন, রাহমাতুল লিল আলামিন শ্রেষ্ঠ নবী তার দলিল কোরআন, আখিরাত আছে জাহান্নাম জান্নাত আছে তার দলিল কোরআন, নেক আমলওয়ালা জান্নাতে যাবে, গুনাহগারেরা জাহান্নামে যাবে, দলিল হলো কোরআন। কোরআনের আর একটা অর্থ হলো পড়ো, কেরাতুন থেকে কোরআন মানে পড়ো। এই পড়ো দিয়েই তো কোরআন শুরু, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ও নবী আপনি পড়ুন। সারা দুনিয়ার কোরআন এত পরিমাণে পড়া হয়, দুনিয়াতে আর কোনো কিতাবে এই পরিমাণে পড়া হয় না। 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে কোরআন পড়া চলতেছে গোটা দুনিয়াতে। আমাদের এখানে এখন বয়ান চলে, আমাদের এখানে রাত্র, আমেরিকা এখন দিন, মাদ্রাসাগুলোতে ছাত্ররা কোরআন পড়তেছে। আবার আমরা সজাগ হয়ে ঘুমায় যাব, আবার তারা সজাগ হয়ে যাবে, তারা ঘুমায় যাবে, আমরা সজাগ হয়ে কোরআন শরীফ পড়ব। একটা সেকেন্ড আল্লাহর কোরআন তেলাওয়াত বন্ধ থাকে না। হাফিজি হুজুরের কথা শুনছি, দেখি নাই। ওরে নবীর উম্মতের দল, জরুরি মিটিং চলতেছিল, হাফিজি হুজুর বক্তব্য শুনে না ঠোঁট নাড়ায় নাড়ায় কি পড়ে। একজনে বলে হযরত মিটিং এর শেষে আপনি ঠোঁট নাড়ায় নাড়ায় কি পড়লেন? বলে পুরা মিটিং এর মধ্যে আমি কোরআনের অর্ধেক পড়ে ফেলেছি। আল্লাহ পাওয়ার যত মাধ্যম আছে, 2টা মাধ্যম খুব কাছে। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে তেলাওয়াতে কোরআন। কারণ এটা তো মাখলুক না, এটা তো কালামুল্লাহ। কোরআন পড়া মানে আল্লাহর সাথে কথা বলা। ভাইরা আমার, কোরআনের এক অর্থ বললাম, কোরআন মানে পড়ো। আবার এটা এমন পড়া যে একবার না বারবার পরে মজা লাগে। এক বয়ান বারবার করে মজা লাগে না। সবাই বলবে হাফিজ ভাই এক বয়ান সব জায়গায় করে, কিন্তু ইমাম সাহেব আলহামদু ছাড়া তো কোনো কেরাত পড়ে না, নামাজ পড়ে না। কোন মুসল্লি বলে না আলহামদু বাদ দিয়ে একটা অন্য সূরা পড়েন, বরং সুশি হয় বলে হুজুর অতদিন যত কোরআন শুনলাম, আজকে আপনার কোরআন তেলাওয়াত কণ্ঠ দিয়ে পড়লেন, এত মজা লাগলো। পড়া বন্ধ করবেন না, এটা পড়তেই থাকে। এরে নবীর উম্মতের দল, ইস্ট ইন্ডিয়া একটা কোম্পানি ছিল বাংলাদেশের মধ্যে, কোরআন শরীফ জ্বালায়া দেওয়ার জন্য তাদের কাজ। কোরআনের পাণ্ডুলিপিগুলো জমা করে করে পড়ায় দিবে। ইন্ডিয়ার এক বন্ধু আর এক বন্ধুর সাথে মোলাকাত, বলে তুমি কি করো? বলে কোরআন শরীফের কপিগুলো পড়ায় দেওয়ার জন্য জমা করি। বলে তুমি এমন কোরআন পড়াইতেছো যেই কোরআন কথা বলতে পারে না, হাঁটতে পারে না। কিন্তু ভারতের মধ্যে দিল্লি শাহী জামে মসজিদের কিনারায় এমনও কোরআন আছে যারা হাঁটে, খায়, কথা কয়। তাই নাকি? বলে হ্যাঁ। বলো কোথায়? বলে দিল্লি চলো। গিয়ে দেখে হেফজখানার মধ্যে ছাত্রদের কোরআনের আওয়াজ। একটা ছাত্র ডাইকে না বলে কোরআন তেলাওয়াত কর। কোরআন তেলাওয়াত করলো মধুর কণ্ঠে। কিছুক্ষণ পরে বলে বাথরুমে যাবো, কয় যা। বাথরুমে গেল, অজু করলো, নামাজ পড়লো, আবার খানা খাইলো, আবার কোরআন পড়লো। ওই ইন্ডিয়ান বন্ধু কোরআনের দুশ্মন যখন তেলাওয়াত শুনতে শুরু করলো, দিলটা এমন ভাবে নরম হয়ে গেল। বন্ধুর একটা চিঠি লিখিয়া কয়, যা আমার এই চিঠি আমার মা বাবাকে পৌঁছায় দিয়া বলবি, আমার বন্ধু আমার মা বাবারে বলবি, তুমি যে সন্তানকে যেই কোম্পানিতে জ্বালা পাঠাই দিছো কোরআন জ্বালাবার জন্য, আজকে তোমার সন্তানের ভেতরের কুফরি সেই কোরআনের আলো জ্বালায় দিয়েছে।
ওই কোরআন আজ মুসলমানের ঘরে নাই। মুসলমানের সন্তান কোরআন পড়তে জানলি না রে ভাই। যদি পড়তে জানতি, বুঝদি কোরআনের তেলাওয়াত কত মজা, নামাজে কি মজা পাওয়া যায়। আল্লাহর কোরআনটা সিনায় লাগায় নাও। কোরআনের 4 নম্বর অর্থ হলো কর্নুন থেকে কোরআন মানে মিলানো। মিলানো মিলানোর 1 নম্বর অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কাব্য আকারে কোরআনটারে কবিতার আকারে মিলায় মিলায় দিয়েছেন। দুনিয়ার মানুষ কবিতা বানায়, একটা মিলে আর একটা মিলে না, কিন্তু আল্লাহর কোরআন কেমন সুন্দর মিলানো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। কেমন সুন্দর মিলানো কোরআন, কত মজার কিতাব আল্লাহ দিয়েছেন। ওরে মুসলমান, শ্রেষ্ঠ জাতি নবীর উম্মত হইয়াও কোরআন পড়া শিখলি না। আজকে স্টেজের মধ্যে কোরআনে হাফেজদের মাথায় পাগড়ি দেওয়া হয়েছে। কোরআনের ইলম সিনায় যারা নিয়েছে পাগড়ি পড়ে গেল। ওর মা বাবার কপালটা কতই যে ভালো। ওর মা বাবার মতো ভালো মা বাবা জমিনে আর কেউ নাই। যেই মা বাবার সন্তান কোরআনের হাফেজ, ওই মা বাবার মতো ভালো মা বাবা কেউ নাই। যেই মা বাবার সন্তানের পেছনে দাঁড়াইয়া মানুষ নামাজ আদায় করে। ওরে আল্লাহর বান্দা, কোরআনটা পড়ো। যদি পড়তে না জানো, কোরআনটা খুলিয়া খুলিয়া তাকায়া দেখো। আল্লাহর কোরআনটা দেখলেও সওয়াব, পড়লেও সওয়াব। ওরে আবু জাহালের মতো বেঈমান, আমার নবীর দুশমন, এরপরও গোপনে এসে আল্লাহর নবীর জবানের কোরআন তেলাওয়াত শুনি। আল্লাহ বলেন হাসরের ময়দানে আমি আল্লাহ নিজেও কোরআন তেলাওয়াত করি, আমার আশিকদের কলিজা ঠান্ডা করব। আল্লাহর বান্দা গরিব যুবক সন্তান মানুষের বাড়ি কাজ করে, যা পায় তা দিয়া সংসার চালায়। আজকে বাজারে গেছে, টাকা নিয়া বেতন নিয়া বাজার করবে, গিয়া শুনে আল্লাহর কালাম পাওয়া যায়, ঘরে রাখলে বরকত। আল্লাহর কালাম কোথায় বলে অমুক লাইব্রেরিতে যাও, গিয়া বলে ভাই এমন একটা কালাম আমি চিনি না, ঘরে রাখলে নাকি বরকত হয়। বলে হ্যাঁ। বলেন না, আমার একটা কালাম দেও। আল্লাহর কালাম টাকা দিয়া কিনিয়া বান্দায় মাথায় নিছে। বলে এটা নিচে রাখবা না, মাথার উপরে সম্মানে রাখবা। আল্লাহর বান্দা মূর্খ মানুষ, আল্লাহর কোরআন সম্পর্কে কোনো ধারণা নাই। এতটুকু জানছে এটা সম্মানের কিতাব, এটা নিচু জায়গায় রাখবা না। আল্লাহর বান্দা কোরআন মাথায় নিয়ে বাড়িতে রওনা। ঘরের দরজায় গিয়ে বলে রে বিবি, মনে কষ্ট নিও না, আজকে বাজার আনি না, এক আল্লাহর কালাম নিয়ে এসেছি। জীবনভর খানা খাইলাম, আজকে একটা রাত খানা খাবো না। ঘরের মধ্যে ঢুকিয়া আল্লাহর কোরআন রাখার মতো ভালো জায়গা নাই। বলে স্ত্রী এটা উঁচা জায়গায় রাখতে হবে, ছোট জায়গায় নিচে করা যাবে না।
স্ত্রী বলে, তুমি আমি গরিব, ভালো ঘর নাই কোরআন রাখার, ফিরায় দাও তাড়াতাড়ি। বলে, এই রাত্রে তো ফেরত দেওয়া যাবে না, যদি দিতে হয় তো কালকে সকালবেলা গিয়া ফেরত দিতে হবে, অন্তত আজকে রাত্রটা কোরআন নিয়ে আমাদের রাত কাটাতে হবে, তো কোথায় রাখবো? স্ত্রী পরামর্শ দেয়, যেহেতু এটা বরকতের কালাম, অতএব আমি অর্ধেক রাত্র মাথায় নিয়ে দাঁড়ায় থাকি, তুমি ঘুমায় যাও, আর বাকি অর্ধেক রাত্র আমি একটু রেস্টে যাব, তুমি মাথায় নিয়ে দাঁড়ায় রাত কাটা। স্ত্রীর পরামর্শ অনুযায়ী স্বামীও রাজি হয়ে গেল। আল্লাহর কালাম স্ত্রীর মাথায় দিয়ে পাহারা দেয়, আল্লাহর কালাম। আল্লাহর বান্দা ঘুমায়, আল্লাহর বান্দি কোরআন মাথায় নিয়ে দাঁড়িয়ে আছেন। অর্ধরাত্র স্ত্রী, অর্ধরাত্র স্বামী, ফজরের আজান হয়ে গেল। একজন ওযু বানাইয়া নামাজ পড়লেন। সকালবেলা বলে, কোরআনটা বাজারে ফেরত দাও। আল্লাহর বান্দা বলে, এত কষ্ট করে আল্লাহ ভিতরে কি আছে একটু খুলিয়ে তো দেখলাম না। দুজনে বসিয়া বলে, দেখি আল্লাহর কালামটা কেমন। আল্লাহর বান্দার মান্দি দুজনে কোরআন খুলিয়া পৃষ্ঠা উল্টায় আর বলে, হাযা কালামু রাব্বি, এটাই কি আমার মালিকের কালাম, এটাই কি আল্লাহর কথা। এই কোরআন পৃষ্ঠা উল্টায় আর দেখে, আর চোখের পানি ছাড়িয়া কান্না করে, কোরআন বুঝতে পারি না, চিনতে পারলাম না। আল্লাহ বলেন, বান্দা, আমার কোরআনের যারা সম্মান করছে, আমি তোদের সম্মান বাড়ায় দিব। দুজনে পৃষ্ঠা উল্টানোর পরে স্ত্রী স্বামীকে বলে, কি বুঝলা? স্বামী স্ত্রীকে বলে, তুমি কি বুঝলা? বলে, জানি না, কেমন যেন পুরা কোরআন আমার মুখস্থ হয়ে গেছে। স্বামীও বলে, আলহামদুলিল্লাহ, আমারও পুরা কোরআন মুখস্থ হয়ে গেছে। ওরে আমার মাওলা, যেটা বান্দা পারে না সেটা আমার আল্লাহ পারেন কি পারেন না? গজনবীর বাদশাহ সুলতান মাহমুদ ইন্তেকাল হয়ে গেল। স্বপ্ন যোগে দেখানো হলো মাহমুদ কবরের কি হালাত। বলে, আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন। বলে, কিসের বিনিময়? বলে, আমি আল্লাহর কোরআনের সাথে একটা ভালো আচরণ করেছি, এই কারণে। বলে, কি আচরণ? ঘটনা হলো, তিনি একদিন সফরকালে কোনো এক বাড়িতে মেহমান হলেন। এমন একটা ছোট্ট ঘর, থাকার জন্য যে রুমটা দিলেন, বিছানায় শুইবে এমন সময় দেখে রুমের এক পার্শ্বে কোরআন শরীফ রাখা আছে, এক জিলদো। চিন্তায় পড়ে গেলেন, আমি এখানে শুয়ে থাকবো, এই রুমে কোরআন থাকবে, তা কেমনে হয়? কোরআনটা হাতে নিয়ে আর এক রুমে রাখতে যায়, অন্য রুমে রাখিয়া দেই, কোনো বেয়াদবি যেন না হয়। মাহমুদ গজনবী কোরআন শরীফটা হাতে নিয়ে অন্য রুমে যাবে, কিছু দূর যাইয়া দাঁড়ায় গেলেন। চিন্তা করে, আরে আমি এখানে আরামে ঘুমাবো, কোরআন শরীফ সরায় দিব? না 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 না, আমি অন্য রুমে গিয়া ঘুমাবো, আল্লাহর কালাম এখান থেকে সরাবো, আল্লাহর কালাম জায়গায় রাখবো। আমি আবার উল্টা এসে যখন কোরআনটা আজমতের সাথে ওখানেই রাখলাম, আমি বিছানাটা নিয়ে একটু নিম্ন জায়গায় শুয়ে রইলাম। আল্লাহ পাকে কোরআনের এই আদব রক্ষা করার কারণে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। আজকে দুঃখ লাগে, কোরআনের আজমত কোথায়? ছাত্র ভাই, আমি তো মাদ্রাসার খেদমত করি, বড় দুঃখ এখানের হালাত জানি না, যে ছাত্ররা কোরআন শরীফ পড়ে, ক্লাসে বসি, কোরআন শরীফ কিরে তোর নিজের না, পুরান দুরান পাতা ছেঁড়া। বেটা, তুই এত টাকা দিয়ে জামা পরলি, পাগড়ি কিনলি, জুতা কিনলি, চাদর কিনলি, ওরে আল্লাহর কোরআনটা তুই কিনতে পারলি না, নিজের কোরআন পড়তে পারলি না, কার কোরআন পাইছো টেবিলের উপরে নিয়ে আসছো। বড় দুঃখ যে একটা কোরআন শরীফ 150 টাকা 200 টাকা দিয়ে হাদিয়া দিয়া নিজের মনে করে পড়বে না, ছাত্রদের কিতাব কিনবে, কিতাবের নোট কিনবে, সব কিনবে, আল্লাহর কোরআন কিনে না। আল্লাহ হেদায়েত দান করেন। এরে ছাত্র ভাই, আল্লাহর কোরআনের অর্থ মিলানো, কবিতার আকারে মিলানো, 2 নম্বরে আহকামাত গুলো মিলানো। যেখানে এই জাহান্নামের বয়ান সেখানে জান্নাতের বয়ান মিলানো, যেখানে ঈমানের বয়ান সেখানে আমলের বয়ান মিলানো। এ গেল মিলানোর 2 অর্থ। 3 নম্বর অর্থ হলো মিলানো কোরআন এমন মিলানো। বলে কেমন? বলে কোরআনের সাথে হেদায়াত শব্দটা মিলানো। বলে কেমন? মুফাসসিরিনে কেরাম উদাহরণ লেখছেন, সূর্যের সাথে আলোটা যেমন মিলানো, কোরআনের সাথে এমন হেদায়াত মিলানো। ফুলের সাথে ঘেরানটা যেমন মিলানো, কোরআনের সাথে হেদায়াত মিলানো।
তবে ব্যবধান কি? বলে সূর্যের থেকে আলোটা কখনো বিচ্ছিন্ন হতে পারে, ফুলের থেকে ঘ্রাণটা বিচ্ছিন্ন হতে পারে, কিন্তু কোরআন থেকে কখনো হেদায়েতের আলো বিচ্ছিন্ন হবে না, বরং কোরআন যেখানে ডুববে সেখানে আলোকিত করে ফেলবে। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআনটা যেখানে যাবে সেখানে অন্ধকার দূর করে জায়গাটা আলোকিত করে ফেলবে, মানুষের দিমাগকে পরিষ্কার করে ফেলবে। ইয়া আইয়ুহান নাস কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহর নবী বলেন, দুটো জিনিস রেখে গেলাম, ধরে রাখ। ও এলাকার পর্দার আড়ালের মা, ও বাবাজি, ও যুবক, আমিও তো তোমার মতো একটা যুবক সন্তান। তোমারে কে ধোকায় ফালায় রাখছে? কোরআন পড়লে বিপদ, টুপি পড়লে বিপদ। আমি বলি না তুমি স্কুল কলেজ থেকে মাদ্রাসায় চলে আসো, না না, স্কুল কলেজে আসো, থাকো, কখনো ছাড়িও না। কেউ যদি বলে ছাড়ো, আমি বলবো না, ছাড়বি না। স্কুল কলেজে থাকি আর ডাক্তার, ইঞ্জিনিয়ার, কলামিস্ট হ, বিজ্ঞানী হ, আমাদের মুসলমানের জন্য গৌরব। বেঈমানেরা কিন্তু মুসলমানের সাথে এখন যুদ্ধ লাগানোর তালে ভাব দেখাচ্ছে। হঠাৎ করে যদি বেঈমানেরা বলে মুসলমানের কোনো ঔষধ দেওয়া হবে না, আমার মুসলমান সন্তান তুমি ডাক্তারি পড়িয়া বেঈমানকে ডাক দিয়া বলবা, বেঈমান তোদের দেওয়া ঔষধ আমাদের লাগবে না, আমরা মুসলমানের জন্য মুসলমান ডাক্তারেরা যথেষ্ট। তবে যুবক, তুমি যদি সুনামের সাথে জীবনটা ফুলের বানাতে চাও, স্কুলে পড়ো, ইঞ্জিনিয়ার হইয়াও যদি ফুলের জীবন চাও, তুমি যদি ডক্টর হয়ে যদি ফুলের মতো জীবন চাও, আমার বয়ানের শেষ কথা যুবকদের জন্য তিনটা কথা, টোটাল ছাত্র ভাইদের জন্য তিনটা কথা, স্টাম্প দিয়ে কলম দিয়া দস্তখত দিয়া যায়। আমারে তিনটা কথা যদি মানতে পারো, ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও, আর একজন সাংবাদিক হও না কেন, জমিনের মাটি মরিয়া গেলে তোর জন্য দোয়া করবে। তোর জীবনটা এত ফুলের হবে যা ভাষায় প্রকাশ করার মতো না। এক নাম্বার আমার অনুরোধ হলো, জীবনে মোবাইলের আপন বানাইবা না। দুই নাম্বারে দুষ্ট বখাটে ছেলেদের বন্ধু বানাইবা না। তিন নাম্বার অনুরোধ হলো, কোনো মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না। আমার এই তিনটা কথা মানিস রে যুবক।